কালবা আস্তরি পানি হচ্ছে, এই অবস্থায় যাইতে না করতে পারিনি, রান্না বাড়া খাওয়া সবকিছু কষ্টতে আছে। টানা ভারী বৃষ্টিতে রাজধানীর ঢাকা ১৬ আসনের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে সড়ক, অলিগলি ও নিচু এলাকার ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় গত ২ দিন ধরে চরম দুর্ভোগে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, জলাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। তারা আরও দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে আসনের বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন এলাকাবাসীর কোনো খোঁজ খবর নেননি। চলমান সংকটেও তাকে মাঠে দেখা যায়নি বলে অভিযোগ করেন অনেক বাসিন্দা। কোনো এমপি মন্ত্রী কেউ আহে নাই, আমরা দেখেন পানির ভিতরে রান্না করতে না, বাড়া করতে না, খাইতে পারি না, আমাদের অনেক কষ্টে যাইতে আছে দিন। আজকে 2টা দিন ধরে অনেক কষ্টে যায়। আমার মনে করেন এমনও দিন যাইতেছে হনে, মানে একজনের কাছে যায় চাউন যাই দেওয়া পারতে আছে না, কোনো এমপিও আসে না, কেউ কোনো খোঁজ খবরই নেয় না, কোনো সাহায্য পাই না, কিছু না, কেউ মানে আসি না, তার সাহায্য দিব কে আমাদেরকে। আমাদের 3 দিন যাবৎ আজকে আমাদের জলাবদ্ধতা হয়ে গেছে। এখানে আমরা এখানে দৌড়াদৌড়ি করছি। আমরা আমাদের প্রশাসন মহোদয় এবং কি আমাদের কমিশনার এবং কি আমাদের মেয়র আমাদের মিল্টন সাহেব উনি আসছিল। ফার্স্টে আমাদের কমিশনার আসছিল, ওনারা সম্পূর্ণ জায়গায় ঘুরে দেখার পরে অন্য ছবি উঠায় নিয়ে গেছে। ওনারা বলছে শুকনা খাবার এবং এগুলা এখানে দিবে, এবং কি আমাদের যে আছে মেয়র উনি মিল্টন সাহেব উনিও আসছিলেন, উনিও দেখে উনি বলছে যে এই জলাবদ্ধতার জন্য কিসের জন্য এটা। তা আমরা বললাম যে এখানে পানিটা পাস হইতে পারছে না, এখানে কী করা হবে, একটা ড্রেন দিতে হবে। ড্রেন মানে কি, পাইপ দিয়া মোটা যে 6 ফিট পাইপটা আছে ওইটার সাথে সংযোগ করবে। তো ওনারা বলছে যে ইঞ্জিনিয়ার পাঠায় ওনারা এটা দেখে তারপরে এটা নিষ্কাশন করবে। ঠিক আছে, ওনারা এগুলো সম্পূর্ণ দেখে গেছে এবং কি আমাদেরকে বলে গেছে এটা করে দিবে ওনারা। ইঞ্জিনিয়ার আসবে, আসার পরে দেখার পরে। পানিতে সবকিছু তলায় গেছে, পানি খাবার কিছুই আমরা সংগ্রহ করতে পারতেছি না। এই কারণে আমরা স্কুলে এসে মনে কোনো অস্থায়ী নিছি। এখন আমাদের কোনো ভরসা নাই যে আমরা বাসায় যে স্থায়ী নিব, কারণ আমার বাচ্চা কাচ্চারা খাবার চাইতেছে, বাসা বাড়ি কাজ করি, কাজে যাইতে পারতেছি না, বাজার ঘাট আনতে পারতেছি না, টাকা পয়সা ইনকাম করতে পারতেছি না। এই মুহূর্তে যে আমাদের মরা ছাড়া কোনো আর গতি নাই। তো আমরা এই পানির মধ্যে 3 দিন যাবত ঘরের মধ্যে কাঠের উপরে লাগাত পানি। কেউ আসছিল আপনাদের সাহায্য সহযোগিতা? কেউ তো আয় নাই, আমরা এদিকে আয় নাই। কি আমরা এই পানির মধ্যে আছি, একটু পানি কমতে। 3 দিন যাবত তো একেবারে কাঠের উপর লাগাত পানি, সব ভিজে মিজে গেছে। কষ্টেই তো চলছে, কিছুই তো বাঁচাই পারলাম না, বাসায় ছিলাম না। আপনারা কি ঘুমাইতে পারতেছেন? ঘুমাইতেছি স্কুল করে। 3 দিন হয়ে গেছে এরকম পানির উপরে। সহযোগিতার জন্য আসছিল এমনি দেখে গেছিল কমিশনার, এখন পর্যন্ত কোনো কিছু বুঝি না আমরা। এমপি সাহেব কি আসছিল এখানে? জি না। উনি কোনো খোঁজ খবর নিয়েছে আপনাদের? জি না। পানি টানি সব ডুবে গেছে, এখন স্কুল ঘরে আসে আর কি ঠাই নিছি।